وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله آمنت بالله আজ জানুয়ারি ৭ তারিখ ২০২৬ ঈসাই লেখা আছে ইং মানে ইংরেজি এই সনটা ইংরেজি কোনো সন না ঈসাই সন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী তার জন্ম থেকে গণনা শুরু তাই ঈসাই সন এটা আমাদের সন আমরা কেন খামাখা অন্যকে দিয়ে দিচ্ছি ইংরেজি বইলা ভুল করতেছি ভবিষ্যতে এই ভুল আমাদের মধ্যে না থাকে লিখবো ঈসাই মাদ্রাসা কর্তৃপক্ষ যেখানে মাহফিল হোক আয়োজক বৃন্দ খেয়াল রাখবেন আজকে রজবের 18 তারিখ 17 তারিখ দিন চলে গেছে 18 রাত শুরু হামিউস সুন্নাহ মাদ্রাসা ভালুকজান ফুলবাড়িয়া ইসলামী মহাসংগঠন লেখা আছে 14তম বার্ষিক আসলে এরকম বছর গণনা করা এটা আমাদের আকাবেরের তরিকা না শরীয়ত সম্মত না ইসলামী মহাসম্মেলন ভালো কথা মহাসম্মেলনের আকার আমাদের দেখছি না অল্প কিছু বান্দা এখানে হাজির হয়েছেন যারা হাজির হয়েছে তারাও বিভিন্নমুখী না হয়ে থাকি গুরুত্বের সাথে অল্প সময়ের জন্য বসি অনেক ভাই মাহফিল কেন্দ্রিক বাজারে আছেন বিভিন্ন ব্যস্ততায় কেনাকাটা খাওয়া দাওয়ার মধ্যে মশগুল বাজার সবসময় পাওয়া যায় কেনাকাটা সবসময় করা যায় খানা দানা সব দিনই মিলে মাহফিল সব দিন মিলে না অনুরোধ থাকবে যারা আওয়াজ শুনতেছেন দ্রুততম সময়ের মধ্যে মাহফিলে শরীক থাকবেন আসবেন আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন এখানে বেশ কয়েকজন উল্লেখযোগ্য আলেমে দ্বীনের নাম আছে আমি গুনাহগারের নামও এখানে আছে আমার আসার কথা ছিল এশারের পরে বয়ান কিন্তু মানুষ যা চায় তা পারে না তা করতেও পারে না কি আল্লাহ যা চান তাই হয় মানুষ যা চায় তাই হয় না আরাফতু রাব্বি বিতাগায়্যুরিল ইরাদা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আল্লাহকে চিনেছি আমার ইচ্ছার পরিবর্তনের দ্বারা চাই একটা হচ্ছে আরেকটা বোঝা গেল আমার নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ আরেক জাতের আছে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা তিনি বদলায় দিচ্ছেন আরাফতু রাব্বি বিতাগায়্যুরিল ইরাদা চাইছিলাম একরকম হয়েছে আরেক রকম আমি যা চাই তাই যদি করতে পারতাম তো কেন করলাম না বোঝা গেল আমার ক্ষমতা নাই করছেন যিনি তিনি ফাআল তার ক্ষমতা খাটায়া করছেন তিনি কে আল্লাহ তাআলা এই যে আমি ইচ্ছা পূর্ণ করতে পারতেছি না এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা আছেন আমি স্বাধীন না আমি পরাধীন গোলাম বান্দা মালিক আল্লাহ তাআলা তিনি সব কিছু করেন প্রত্যেকটা মানুষের জীবনের অনেক কাজকর্ম ঘটনাবলী আছে যা থেকে সে আল্লাহকে চিনতে পারে আল্লাহর শিক্ষা নিতে পারে কিন্তু আমরা ফিকির করি না দিমাগ খাটাই না তাই আমরা আল্লাহর পরিচয় লাভ করি না নচেত দৈনন্দিন 24 ঘন্টা জীবনে অনেক ঘটনাই এরকম ঘটে থাকে রাতের বেলা একদিন শুয়ে আছে গরমের দিন ছিল
মাথায় সরিষা তেল লাগাইছি, দিনভর মেহনত করি, মাদ্রাসায় পড়াই 8-10 ঘন্টা, যথেষ্ট ব্রেনের চাপ থাকে। তো ঘুমায় রয়েছি, ঘুম থেকে উঠে দেখি বালিশের তোয়ালে ভরা লাল পিঁপড়া, 1-2টা না, সব বললে ভুল হবে, হাজার হাজার। একটা পিঁপড়াও আমার নাক দিয়ে গেল না, কান দিয়েও গেল না, কোথাও কোনো ক্ষতি করলো না। সে একটা পিঁপড়ে যথেষ্ট, যেখানে যেত ঘুম আসতে পারতাম, ব্যথায় ছটফট করতাম, একটাও যায় নাই। বালিশের কভারের উপরে তোয়ালিয়া দিছি, তোয়ালিয়া ভরা পিঁপড়া আর পিঁপড়া। এই অবস্থাতেও যে আল্লাহ আমাকে হেফাজত করছেন, নাহলে আমি থাকতে পারতাম না। হেফাজত করছেন কে? আমি তো ঘুমের মরা ছিলাম, ঘুম তো মরাই, আর নাও আকুল মৌতি বলা হয়, মরাই ছিলাম, বলতে পারতাম না কি হইতো। এই অবস্থায় হেফাজত আমি আমাকে করি নাই, কে করছেন? আল্লাহ করছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত অনেক হেফাজতকারী ফেরেশতা আছে, যাদেরকে আল্লাহ লাগায় রাখছেন আমার হেফাজতের জন্য। যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে তারা আমাকে হেফাজত করেন আল্লাহর নির্দেশে। আল্লাহ তাআলা ফেরেশতা আমার পক্ষে লাগাইছেন, আমার প্রয়োজনে লাগাইছেন। আমি বুঝতেও পারি না, খবরও নাই, ঘুমায় থাকি, ফেরেশতার কাজ ঠিকই করে। এই জন্য মাশায়েখ বলেন আজীব কথা। সকালবেলা হাদিসের মধ্যে আসছে, সূরা হাশরের শেষের আয়াতগুলি যে পড়েন তার জন্য বহুত বড় সুসংবাদ আছে। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, রহমতের দোয়া করে। তো এক বুজুর্গ বলতেন যে আমি তো 70,000 ফেরেশতারে কাজে লাগাইছি, ডিউটিতে লাগাইছি, এখন আমি কাজ করি, আমি খাই দাই ঘুমাই। তার মানে আমি তো সূরা হাশরের আয়াতগুলি পড়ছি, আমল করছি, আমার জন্য কাজে তারা লাগাই আছে। আমার এখন কাজের দরকার না, আমি খাই নিই, বিশ্রাম করে নিই। ওয়াকেই আল্লাহ পাকের শান বোঝা মুশকিল। আল্লাহ, অনেক সময় ঘুম থেকে মানুষ উঠে দেখে তার বুগলের নিচে বালিশ গা ঘেঁষে সাপ শুয়ে রয়েছে, তার কিছুই বলে নেই। এই ঘটনা ঘটে কি না? সাপ তো মানুষের দুশ্মন, কঠিন দুশ্মন, সে তো ছাড় দিবার না। তারপরেও সে কিছুই বলল না, কেন? আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহ তাকে রক্ষা করছে, যাই খবরদার বান্দা আমার কিছুই করবে না। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন জঙ্গলে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, নামাজ পড়তেছেন। নামাজের দীর্ঘ সময় দাঁড়ায় আছে, সামনে সাপ ফনা ধরে আছে, সাজদা যাবেন, সাপ সামনে। চিন্তা করলে কি করা যায়, সাজদা দিব কি দিব না? সাজদা না দেওয়ার অনুমতি শরীয়তে আছে, যেহেতু সাপ সামনে। আর সাপের তো কোনো ক্ষমতা না, করবেন তো আল্লাহ তাআলা। দেই সাজদা দিছেন, সাপ কিছুই করে আস্তে চলে গেছে। সাপ যে কিছুই করলো না, চলে গেল, কার হুকুমে গেল? আল্লাহর হুকুমে গেল। বান্দাকে আল্লাহ হেফাজত করলেন, সাপকে আল্লাহ সরাই দিলেন। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে গভীর হইলে বোঝা যায় অনেক কিছু, অনেক কিছুই বোঝা যায়, টের পাওয়া যায়। গভীর না হইলে অনেকটা বোঝা যায় না। স্বাভাবিক দৃষ্টিতে অনেক কিছুই এরকম আছে, খুব ছোটখাটো জিনিস দিয়ে আমি আল্লাহকে চিনতে পারি। এক বুজুর্গ ঘুমাইতেন, ঘুম থেকে উঠা নিজের সর্বাঙ্গ চেক করতেন, হাতাইতেন, হাতগুলি আঙুলগুলি সব। এরকম করেন কে? বলে ভাই যত গুনাহ করছি, গুনাহের বোঝা নিয়ে ঘুমাইছি, রাত্রেবেলা আল্লাহর আযাব ও গজব এসে যদি অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দেয়, দিতেও তো পারে, আমি হয়তো বুঝতেই পারবো না। তাই আমি ভয়ে চেক করতেছি আমার গুনাহের কারণে নারাজ হইয়া আল্লাহ তাআলা ধ্বংস করলেন কিনা। তা দেখলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ধ্বংস করেন নাই, সবটাই ঠিক আছে। এই জন্য ঘুম থেকে ওইটা পড়তে হয় কি, আলহামদুলিল্লাহিল্লাযী, কি জানি, আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন, আল্লাহ আমাকে জাগায় দিয়েছেন, মরার থেকে জাগ্রত করে তুলছেন। ফিরে যাব তো আল্লাহর কাছেই যাব। এরকম হেফাজত করেন কে? আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা করেন। বান্দার খবর থাকে না। এক বেচারা মদ খাইছে, যুবক মানুষ, মদ খায় বমি করছে, বেহুশে পড়ে আছে, তা গাছের নিচে। আরেকটা সাপ তাকে দংশন করার জন্য ফনা দিয়ে আসতেছে। আল্লাহর এক বান্দা নদীর পরে জিকিরে ছিলেন, দেখলেন যে এই অবস্থা। কি দেখলেন? দ্রুত একটা বিচ্ছু দৌড়াইতেছে। এই বিচ্ছুটা নদীর কাছে গেলে একটা কচ্ছপ এসে ভিড়ছে, কচ্ছপের পিঠে বিচ্ছুটা উঠছে। তো ওই সোজা চলছে নদীর পারে। বুঝল চিন্তা নিশ্চয়ই কোনো আজীব ঘটনা হবে, কুদরতি দেখি তো। নৌকা দেউনি চলছে পিছিয়ে পিছিয়ে, গিয়ে দেখে বিচ্ছু পারে গেছে, কচ্ছপ পারে গেছে, বিচ্ছু নাই আমার দৌড়। কাছায় দিয়ে আছে, দূরে একজন যুবক দেখা যায় বহু শুয়ে পড়া, সাপ একটা ফোনা ধরে আসতেছে। বিচ্ছু দ্রুত গিয়া সাপের ফোনা আঘাত করছে, সাপ ছিটকে পড়ে গেছে, সাপ মারা গেছে। আর যুবক তো খবর নেই। এইভাবে চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। এই চিৎকার কিছু তার কানে গেছে, নাড়াচাড়া দিছে। কি আর কি হবার? বেকুব, দেখ তুই কি করছস, তুই নাফরমানি করছস, মদ পান করছস, এরকম বমি করছস, বেহুশ হয়ে পড়ে গেছো, কিন্তু আল্লাহ তোমার হেফাজত করতেছেন, তোমাকে আল্লাহ ছাড়েন নাই। এই অবস্থাতেও সাপ তোমাকে দংশন করতে আসলে উপর থেকে বিচ্ছু পালে আল্লাহ সাপ ধ্বংস করলেন। তোমার হেফাজত করতেছেন কে? আল্লাহ। তারপরে বুজুর্গ ব্যক্তি তার মুখটা ধোয়াই দিচ্ছে, ঠান্ডা পানি লাগছে তো ভালো হয়ে গেছে, হুঁশ ফিরে আসছে। এরপরে অবস্থা এই, ওই লোকটা, যুবকটা তওবা করছে, জিন্দগি বদলায় ফেলছে। আল্লাহ পাকের শান, তার নাম হয়েছে যুগের বলিদের তালিকার মধ্যে প্রথম ব্যক্তি। সে ছিল মদখোর, নিশাখোর, একটু আগেই মধ্যে বেহুশ পড়েছিল। আর এখন তার অবস্থায় বুধুর রাতে স্বপ্নে দেখলেন এই ছেলেটার নাম সবার আগে। বললেন আল্লাহ, এটা কেমন কথা হইল? এর নাম আপনার বলিতে তালিকার মধ্যে 1 নম্বরে কেমনে আসলো? আল্লাহ তাআলা একটা কথা বলছেন, গাসালতা ফামাহু লিআজলি ফাগাসালতু কলবাহু লিআজলিকা। হে বান্দা, তুমি আমার সন্তুষ্টির জন্য নাপাক মুখটাকে ধোয়া পাক করে দিছো আমার সন্তুষ্টির জন্য, আর আমি তোমার সন্তুষ্টি কামনা করছি। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার খাতিরে তার দিলটাকে ধুয়া মুছে সাফ করে দিছে। কাজেই সে আল্লাহর বলি, সে দুস্থ হয়ে গেছে। এখন দিলে আর ময়লা নাই, দিলে জুলমাত নাই, দিলে অন্ধকার নাই, গুনাহের ময়লা নাই, দিল সাফ হয়ে গেছে। দিল যখন সাফ হয়ে যায় তো তার দিলের ভিতরে আল্লাহ পাকের তাজাল্লি বোঝা যায়, তার দিলের ভিতরে আল্লাহ পাকের তাজাল্লি অনুভব করতে পারে। সে আল্লাহর বলি হয়। আল্লাহর বলিদের দিল সাফ থাকে, আর গুনাহগারদের দিল সাফ থাকে না। এই দিলের মেহনত সবচেয়ে বড় মেহনত। দুনিয়ায় অনেক কিছুর মেহনত হইতেছে, অনেক কিছুর, সব কিছুই হইতেছে, কোনটার না হইতেছে, কিন্তু একটার মেহনত নাই, সেটা দিলের মেহনত নাই। দিলটাকে সাফ করার ব্যবস্থা নাই, এই জন্য চেষ্টা তদবির নাই, এই জন্য ফিকির নাই, এই জন্য আন্তরিকতা নাই, এই জন্য দরদ নাই, এই জন্য মুরাকাবা নাই, ধ্যান নাই, লম্বা জিকির নাই, এই জন্য অন্য কোনো ব্যবস্থা নাই। অথচ দিলটাই তো আসল ছিল। দিল যার সাফ, সব কিছু তার সাফ। দিল যার পাক, সব কিছুই পাক। দিল যখন পাক হয়ে যায় তো আল্লাহ পাকের মোহাব্বত, মারিফত সব চোখ দিলে স্থান পায়, স্বয়ং আল্লাহর জায়গা দিলের ভিতরে হয়। আমার ভাই, দিল যখন আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, মশগুল থাকে, আল্লাহর ফিকির করে, আল্লাহর জিকির করে, যেখানে যে আল্লাহকে মনে করে, ওই দিল তো খালি দিল না, ওই দিল তো জান্নাতের টুকরা, ওই দিল তো জান্নাতের টুকরা। ওই দিলের ভিতরে আল্লাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জান্নাত বান্দাদেরকে দিবেন। ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
এই ফিকির যার মধ্যে আছে, এই চিন্তা যার মধ্যে আছে, এই ভয় ভীতি যার অন্তরে পয়দা হয়েছে, আল্লাহ পাক তার জন্য 2টি জান্নাত বরাদ্দ করেন। কয়টি? 2টি। একটি দুনিয়াতে নগদ দেন, একটি আখিরাতে পায়। দুনিয়াতে নগদ জান্নাত পায়, বাড়ি নাই হইতে পারে, ঘর নাই হইতে পারে, ফাতরার বেড়া হইতে পারে, সারা চটের বেড়া হইতে পারে, বাহ্যিক কিছু নাই হইতে পারে, কিন্তু দিলের ভিতরে সে জান্নাত নিয়ে আসে। জান্নাতের মালিক, জান্নাতের মালিক। দুনিয়াতে অনেক লোক আছে, টাকা পয়সা খুব আছে, ব্যাংক ব্যালেন্সে, বাড়ি করে না, ব্যবসা করে, মানুষের কাছে ঠিকঠাক ভাড়া থাকে, অনেক টাকার মালিক। সেই লোকটাকে দেখলে বেশি বোঝা যায় না। ওইরকমই আল্লাহ পাকের বান্দা এক শ্রেণী আছে এমন, যারা উপরে ফিটফাটে না, কাপড় চোপড় তেমন কিছু নাই, তেল লাগানো না, মসৃণ চেহারা না, তেল তেলা নাদুস নদুস না, খসখসাই আছে, সমাজে কেউ তাকে ডাকেও না, মান সম্মানও খুব বেশি নাই, কিন্তু দিল মওলার সাথে লাগানো আছে। সেই লোকটা জান্নাতের মালিক, জান্নাত নিয়ে ঘুরতেছে। জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। 2 জান্নাত তার নসিব হয়, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়া জান্নাত কোনটা? ফাবিল হুজুরি মাল মাওলা। দুনিয়ার জান্নাত হইল সে দিলের ভিতরে আল্লাহকে নিয়ে ব্যস্ত আছে, তার দিলের ভিতরে আল্লাহর জিকির গালেব আছে, আল্লাহর কথা সদা মনে আছে, এক মুহূর্তের জন্য দিল গাফিল না। সবসময় দিলের ভিতরে আল্লাহ আল্লাহ চলতেছে, চকচক আওয়াজ চলতেছে, মুখ দিয়ে উচ্চারণ না করলেও আল্লাহ আল্লাহ দিলে বসা আছে। যেই লোকটা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, যার দিল আল্লাহকে নিয়ে ব্যস্ত, এই লোকটা দুনিয়াতে জান্নাতে আছে। এর কোনো অশান্তি নাই, এর কোনো অশান্তি নাই, অস্থিরতা নাই, কোনো কিছু পাওয়ার আগ্রহ নাই, না পাওয়ার আক্ষেপ নাই, চলতেছে তো আরামেই চলতেছে। আমার বান্দাও দুনিয়াতে আছে, 1-2 নয়, বহু আছে, বহু আছে। আরেকটা জান্নাতুল ফিল উকবা, পরকালে জান্নাত তো থাকবে। সেখানে কি থাকবে? ফিল জান্নাতি ওয়া নাঈমিহা। ওখানকে আল্লাহ তাআলা রাসূল আকরামের মাধ্যমে স্বয়ং আল্লাহ নিজেও যে সমস্ত নাজ নিয়ামতের বয়ান দিয়েছেন, ওই সবগুলি সেখানে পাবে। দুনিয়ার জান্নাতে নাজ নিয়ামত পাবে না, আল্লাহকে পাবে। ও ভাই, জান্নাতে গেলে সবচেয়ে বড় নিয়ামত কি হবে? আল্লাহকে দেখা, আল্লাহর দিদার পাওয়া, দেখতে পারা। যেই লোকটা দিলে আল্লাহকে নিয়ে সর্বদা আছে, সে তো আল্লাহর দিদার সবসময় পেয়েছে। তারপরে সে নাকি আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম লোক দুনিয়াতে বহুত আছে। অনেকের সাথেই দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম। আল্লাহ পাক আমাদের এরকম বানায় দেন, ওরকম তৌফিক দেন, ওরকম কবুল করেন। বলছিলাম আল্লাহ দুনিয়াতে অনেক মেহনত হইতেছে, দিলের মেহনত হইতেছে না। দিলটাকে প্রস্তুত করা, তৈরি করা, জুলমত দূর করা, এই মেহনত হইতেছে না। মেহনত কেমনে হবে? বলে একা একা হবে না। ওরকম কোনো দিলওয়ালা, দিল যে সাফ করছে, ঘষা মেরে সাফ করছে, ওরকম দিলওয়ালার সাথে নিজেকে যুক্ত করতে হবে, দিলের সাথে দিল মিলাইতে হবে। करीब सुलगाए हुए दिल के अपना दिल कर दे, करीब लगता हुआ जलता हुआ दिल के अपना दिल कर दे। ये आग लगती नहीं लगाई जाती है। আল্লাহর যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ইশক মুহাব্বতের আগুন লাগা আছে, তুমি দিলটাকে তার কাছে করে নাও, তার পাশে নিয়ে যাও, তার দিল থেকে তোমার দিলে মুহাব্বতের আগুনটা আসবে। কেননা এই দিলের ভিতরে মুহাব্বতের আগুন একা জ্বলে না, জ্বালাইতে হয়। ये आग लगती नहीं लगाई जाती है। তুমি এমনি বসে থাকবা তাইলে হবে না, দিলটা নিয়ে দিলওয়ালার কাছে যাও, তার কাছে হাজির হও। দেখো তোমার দিলের ভিতরে কেমন শক্তি আসছে, রুহানিয়ত কেমন আসছে, কিরকম মজা আসছে, কিরকম স্বাদ আসছে। হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি গত 14 ডিসেম্বর দুনিয়া থেকে চলে গেছেন রহমতুল্লাহ আলাইহি। নকশবন্দ তরিকার বড় বুজুর্গ ছিলেন। নকশবন্দ মানে খোদাই করে দেওয়া, অঙ্কন করে দেওয়া, আল্লাহ জিকির এমন আন্দাজে করানো
যে দিলের ভিতরে বসে গেছে, এটা আর যায় না, ছুটে না। কয়লা দিয়ে লিখলে চলে যেতে পারে, চক দিয়ে লিখতে মুছা যায়, কিন্তু ওয়ালের মধ্যে কয়লা না দিয়ে লিখে যদি খোদাই করে লেখে মোছা কষ্ট, দীর্ঘস্থায়ী হয়। পাথরের মধ্যে খোদাই করে লিখলে দীর্ঘস্থায়ী হয়। নকশবন্দি তরিকার জিকির এমন করানো হয় যেন দিলের ভিতরে খোদাই করে নাম লেখা হয়েছে, আল্লাহ লেখা হইতেছে। এই জন্য যে ভুলে না। একদিন এক মনে উনি আসছেন, আমি গেছি, ইফতারের আগের কিছু বয়ান ছিল ওনার, আমরা সবাই শুনলাম। উনি বললেন ঠিক আছে, আমল শেষে বয়ানের শেষ দোয়ার পরে ইফতার আগ মুহূর্তে উনি বললেন যে সবাইকে একটু তাওয়াজ্জুহ দিয়ে দিই। বেশ ভালো কথা, সবাই লাইন ধরে আসতেছে। উনি একটু এরকম দিলের ভিতরে হাত দিয়ে ধইরা আল্লাহ 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 বললেন, যাইতেছে যাইতেছে যাইতেছে। আমি গেলাম, আমাকেও দিছে। দেখলাম যে এর আসর 6টা মাস পর্যন্ত এমন ছিল, দিলে খালি একটা আওয়াজ ছিল, আল্লাহ 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 আল্লাহ। যদি না দেখতাম আর না শুনতাম, বাস্তবে না পাইতাম তো বুঝতাম না। বাস্তবে পাইছি আর দেখছি, তো বাস্তবে এটা হয়েছে। আমার এর আগের মুহূর্তে এরকম তো ছিল না, অন্য আমল তো ছিল। যখন তিনি খোঁচা দিয়ে আল্লাহ আল্লাহ বলে দিলেন, চালু হয়ে গেল। তো বোঝা গেল এটা চালু করা লাগে। দিল অবশ্য ঘুমায় থাকে, মুর্দা থাকে, মুর্দাটাকে চালু করা লাগে, ঘুমন্তকে জাগানো লাগে, তাই তিনি জাগায় দিচ্ছেন। বুজুর্গদের বিভিন্ন রকম পদ্ধতি আছে। এই জন্য করিব জ্বলতা হওয়া দিলকে আপনার দিল কর দে, ये आग लगती नहीं लगाई जाती है। তোমার দিল তার কাছে নিয়ে যাও, দেখো দিল থেকে আগুন জ্বালায় দিবে। বাতি যেমন বাতির থেকে আগুন গ্রহণ করে, কপি কপির থেকে আগুন নেয়। দূরে থাকলে আগুন নিতে পারে না, কাছে গিয়েই নিতে হয়, ঝুঁকতে হয় একটা অপরটার দিকে, মিশতে হয়, তারপরে লাগে। দূরের থেকে এরকম দিলে আগুনের মহাব্বতের আগুন লাগে না, কাছে যাইতে হয়, ঝুঁকতে হয়, নিতে হয়, মিলাইতে হয়, তবেই লাগে। এক বুজুর্গ ছিলেন, যার কাছে গেলে বাস মরা করছেন, আল্লাহ 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 বলে দিয়েছেন, খালাস যাও, চলতেছে। এখন আল্লাহ 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 চলতেছে। ভাই এর সাময়িক একটা কাজ, তাওয়াজ্জুহ, স্থায়ী কোনো কাজ না। স্থায়ী কাজ হলো দিলের ময়লা সাফ করো, তার মানে গুনাহ যা আছে সবগুলি বর্জন করো। স্থায়ী কাজ হলো খাঁটি তওবা করো। স্থায়ী কাজ হলো নতুন কোনো গুনাহ না করো। স্থায়ী কাজ হলো দিল থেকে সব থেকে মুক্ত করে ফেলো। এই মুক্ত দিলের ভিতরে তুমি অল্প আল্লাহর জিকির করো, ধ্যানে বসাও। তুমি সকাল সন্ধ্যায় শাইখের নির্দেশিত পথে আল্লাহ জিকিরটা করো, এভাবে করো, ধ্যান করো। আল্লাহ জিকির করলে, আল্লাহ নাম নিলে আল্লাহ ভালোবাসেন, মোহাব্বত করেন। আমি আল্লাহ আল্লাহ করতেছি, দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত পয়দা হইতেছে, আল্লাহ আমাকে মোহাব্বত করতেছেন। এই ধ্যান করো, পরে জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ আমাকে ভালোবাসতেছেন। আমার দিলের ভিতরে আল্লাহ পাকের নামের সেই লেখাটা আমি যেন বুঝতেছি, দেখতেছি আল্লাহ লেখা আছে। আরবি চাঁদের অক্ষরে, চাঁদি দিয়ে তৈরি, ঝলমল করতেছে। আমি চোখ বন্ধ করে বুঝতে পারতেছি, দেখতেছি মহাব্বতের সাথে। আবার আল্লাহ আল্লাহ করলে কি হবে? বলে আল্লাহ আমাকে মহাব্বত করেন। আল্লাহ 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 अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह 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 अल्लाह। जिकिर करो, কিছু সময় না, লম্বা সময় করো, 10 মিনিট না 20 মিনিট করো, আরো করো, আরো করো। করতে করতে এমন হবে তুমি এটা ভুলতেও পারবে না। এমন নূর পয়দা হবে তুমি ইচ্ছা করলে আর ছাড়তে পারবে না। এই আল্লাহর নাম জারি হয়ে গেল, চলতে থাকলো, দিল জিন্দা হইল।
এই দিলের মধ্যে ময়লা আর আসে না, গুনাহ আর ঢুকে না, জুলুমের চিন্তা চেতনা আসে না, অন্য কোনো খারাপ চিন্তা চেতনা আসা সব থেকে আল্লাহ মুক্ত করেন। তো তুমি তো এইটা করবা না, সময় লাগাইবে না, 2-3 মিনিট বসবা, কি বসবা না, কি সময় নাই, কি মোবাইল নিয়ে ব্যস্ত, এটা দেখতেছো ওটা দেখতেছো, শুধু মশগুল মশগুল মাকলুক কিনে থাকতেছো, তো আল্লাহ কেমনে পাইবা? দিলের ভিতরে আল্লাহ কেমনে আসবে? এই জন্য এই দিলটা একাকি তৈরি হয় না, তৈরি করতে হয়। करीब जलता हुआ दिल के अपना दिल कर दे ये आग लगती नहीं लगाई जाती है। दिल যখন তৈরি হয়ে যাবে তখন তোর আর কোনো ফিকির নাই, দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজাল্লি দিয়ে পাইতেছো। আল্লাহ আমাদের সেই মাকামে পৌঁছায় দেন, ওই তৌফিক দিয়ে দেন। ও ভাই, শুধু এটা শোনার কানে শোনার কথা না, বাস্তবে এটা হাসিল করার কথা। এই জন্য কোনো ব্যক্তির কাছে যাও, তার কাছে গিয়ে হাসিল করো, যার সাথে মুনাসাবাত হয়, মুত্তাবে সুন্নাত হইলেই হলো, তার কাছে গিয়ে অনুসরণ করো। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। কোরআন এর একটি আয়াত পড়ছিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া, দয়াটা কি? ইসলাম। ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহ পাকের রহমত এবং দয়া, সেটা কি? কোরআন। এই দুটো যখন নেমত পাওয়া গেল, ইসলাম পাইল, কোরআন পাইল, তার কাজ কি হবে? ফাবিযালিকা ফালইফরাহু, সে যেন এটা পায় খুশি হয়, আনন্দিত হয়। কোরআন পাইল খুশি হবে, ইসলাম পাইল খুশি হবে। ইসলাম ওয়ালা মুসলিম ব্যক্তি যদি দিনে দিনে খুশি না হয়, আলহামদুলিল্লাহ না পড়ে যে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম, তাহলে বোঝা গেল ইসলাম তার মধ্যে আসে নাই, গ্রহণযোগ্য নয়। কোরআন পাইল, সে যে বলতে না পারে আলহামদুলিল্লাহ আমি আনন্দিত, কারণ কোরআন পাইছি, আমি একজন মুসলিম, এরকম না হইলে বোঝা গেল সে আনন্দিত না, মানে কি এই নেয়ামত তার হাসিল হয় নাই। এমনকার কাজ কি? ফাবিযালিকা ফালইফরাহু, সে যে নেয়ামত পায় খুশি থাকে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা দুনিয়ার মানুষ যত সম্পদ জমা করতেছে, সমস্ত মানুষের জমাকৃত সকল সম্পদের চাইতে বহু গুণে শ্রেষ্ঠ হচ্ছে কোরআনে কারীম। ইসলামের পরে কোরআনে কারীম যে নিয়ামত পাইল, যার ভাগ্যে জুটলো, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম জিনিস পাইল। কার কথা? আমার মালিকের কথা। কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে মাদ্রাসা হামিউস সুন্নাহ, কোরআন শেখানো হয়, 3 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হইল, তার মানে কি? কোরআনে পাকের চর্চা এখানে আছে, রহমতের চর্চা এখানে আছে। যারা এখানে পড়তেছে তারা তো এরকম আনন্দিত হবে, বেজার হবে না, তারা খুশি হবে, তারা বেজার হবে না, তারা গর্ববোধ করবে, নিজেকে তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। আল্লাহ তাআলার কালো ইজ্জত তা ধরে রাখবে। আল্লাহ যেমন মুস্তাগনি, সেও কালাম দিয়ে মুস্তাগনি থাকবে, দাঁড়াদাঁড়ে হাত পাতবে না, কারো মুহতাজ হবে না, কারো কাছে নালিশ নাই, একমাত্র আল্লাহর কাছে নালিশ, মুহতাজ একমাত্র আল্লাহর কাছে। সে তো আল্লাহকে নিয়ে থাকবে, হাজার ঝামেলার মধ্যে বলবে, আরে আমার তো মালিক আছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আত্মচিন্তা নেই, স্বাভাবিক নিয়মে যত পরেশানি হোক না কেন, আরে আমার তো মালিক আছে, মালিককে আল্লাহ করে একজন মানুষ সমস্যা আছে, তাকে বললাম যে ভাই এই ঘটনা, তার নিজের কথাটাই বললাম, সেটা আজীব কথা বললো, বললে আল্লাহর চেতে মোহাব্বতকারী তোর পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহই যথেষ্ট। কিভাবে সে বলতে পারলো? দিলের ভিতরে কতটুকু মোহাব্বত থাকলে বলা যায়। আমি আপনি কি এরকম বলতে পারি? বরং পরেশানি আসে, উল্টা দিকে যাই, পিছন চিন্তা হয়, সামনের চিন্তা হয় না। ভাই কতটাই খারাপ। বলে তুমি চিন্তা করে তো হুজুর বলে চিন্তা করি। কিরকম চিন্তা করো? যদ্দূর করা তার চেয়ে বেশি করি, যদ্দূর করা তার চেয়ে বেশি কেন করে? এক বেটা কো আমি খুব এরকমই চিন্তা করি। তার মানে কি? তার মানে হলো বাপের হাত তোমার জন্ম, এসে বেশি করলা কেমনে? এটা কি হইতে পারে? বেহুদা কথা, হইতে পারে না। হইতে পারে কোনটা? যা আল্লাহ রাসূলের তরিকা আছে, তরিকার বাইরে তো আর না। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون।
কাজে এই নিয়ামত যার আছে সে ধনী, নিজেকে ধন্য মনে করো, সে মুস্তাগনি হয়। ও ভাই, একটা কুত্তাও যদি বেল আসার সময় দেখলাম কুত্তা একটার গায়ের মধ্যে কি পোশাক পরাইছে, মোটা গেঞ্জি কি যেন লাগাইছে, তো ভাবলাম হয়তো কোনো মালিকানা করতে হবে, কিন্তু কুত্তার গায়ে তো পোশাক লাগায় না, শীতের মধ্যে আদর করে লাগাইছে কামড় থেকে পোশাক লাগাইছে, বাজারে ঘুরতেছে। ও ভাই, এই কুত্তাটা মালিকানা থাকলে মালিক তারে পড়াইছে, 10 জায়গায় যদি যায় তাহলে অন্যরা কি এটারে খাবার দিব না খেদাইব? যত মালিক আছে হেরে যা, এটাই সুস্কার, এটাই তো নিয়ম, খেদাই দিবে, তাকে আদরে গ্রহণ করবে না কেউ। ওই বেকুব কুত্তা ফিরে মালিকের কাছে আসে তো ঠিক আছে, ভালো বাইচে গেল, জিল্লতি হইল না, লাঞ্ছিত হইল না, বেস্ত হইল না, মালিক তারা খাবার দিব, আদর করে পালবো, রাখবো। কিন্তু এই লক্ষণ নিয়ে গলায় বেল নিয়ে 10 জায়গায় গেলে আদর পাইব না, কোরআন পাইলা, আল্লাহর নাম পাইলা, ইসলাম পাইলা, তুমি 10 জায়গায় ঘুরবা, এই মাখলুকের পিছে, ওই মাখলুকের পিছে ধন্না দিবা, মালিককে বাদ দিয়া 10 জায়গায় লাঞ্ছিত হইবা, কোথাও টিকতে পারবা না, খাইতে পারবা না, মাখলুক ধাক্কায় খেদাই দেবো, যা বেকুব, তুই নাই সুস্কে, তত মালিক একজন আছে, এ তোর পতাকার তাকমা লাগাই দিছে, ফিতা লাগাইছে, এটাই সুস্কে। তুমি যখন এই নিয়ামত পাওয়া গেলা, দুনিয়ার কোথাও গিয়ে স্থির পাইবা না, শান্তি পাইবা না, তোমার একটাই কাজে নিয়ামত নিয়ে জৈমা থাকো, ওই মালিকের দরবারে থাকো, যেই মালিক তোমাকে নিয়ামত দিয়েছে। এক জায়গায় লেগে থাকো, 10 জায়গায় যেতে চাও না, ওখান থেকে সব সময় সমাধান হবে, সকল প্রয়োজন ওখান থেকেই মিটবে, তোমার রাত থেকে কেউ খেদাবে না, এখান থেকে মালিক ছাড়া কেউ তোমাকে দিবেও না। কাজেই তুমি সবর করো, অটল থাকো, লাইগা থাকো, মালিকের থেকে নাও, মালিকের থেকে আদায় করো। মাঝে মধ্যে এরকম হইতো আগে, টাকা নাই, পয়সা নেই, বাতাসার জরুরত আছে, চাউল নাই, বুঝি, তো ছাত্রকে ডাক দিয়ে বলতাম, দেখো বাজার নেই, খাওয়ার পয়সা নেই, আমার কিছু করার নেই, বসো, দোয়া করো, কান্নাকাটি হলো, চোখের পানি ফেলো, আল্লাহ থেকে নাও, যদি নিজের চা কান্নাকাটি নিয়ে খাইতে পারো তো খাইবা, না না খায় থাকবা, দায়িত্ব তোমার নেই, সোজা কথা। ছয় বসতো, দোয়া শুরু হইতো, কান্নাকাটি করতো, খুব কান্নাকাটি করতো, আল্লাহর ফজল আল্লাহ পাঠাইতেন, দুনিয়াতে নগদ পাঠাইতেন আল্লাহ তাআলা, এটাই নিয়ম। ও বান্দা, তুমি তো খালি মানুষের ওয়াজ করো, নিজে চমন করে দেখো, বিপদে বসছো, মাখলুক হইও না, খালেক মুখী হোক, নীরবে দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ো, সাজদা করে কান্দো, চোখে বেরিয়ে ফালাও, বলো যে আল্লাহ আমি তুমি মোহতাজ, তোমার দরবারে আসছি, কোথায় যাবো আমি, এই কোথাও ঠেকাবো না, এই মুখ কাউকে দেখাবো না তুমি ছাড়া, সুতরাং ফয়সালা তুমি করবা, ব্যবস্থা করে দাও। কেন তুমি করবা না? আল্লাহ করে দিবেন। করবেন কে? করবেন কে? আল্লাহ করবেন। আগে যিনি করতেন তিনি এখন করেন। আল্লাহর ক্ষমতাও কমে নাই, আল্লাহর ধনও কমে নাই, বখিল হাত নাই, কিন্তু আমি চাইতে পারছি না, আমি চাইতেছি না, নিজেকে এরকম অলস বানায় রাখছি, জায়গা মতো চাইতেছি না, আবেদন করতেছি না, ভুলটা তো আমার। ও ভাই, এই ভুল আর না করি, তো ওই মালিকের দরবারেই থাকি, যেন সর্বদা মালিককে মনে করি, ভুলে না যাই, আপদে বিপদে সবসময়। ও ভাই, মানুষজন তওবা করে, বাবা আদম তওবা করছেন, কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলছেন, চোখের পানি থেকে জমি ভিজা সুগন্ধি ফুল বের হয়েছে, সুগন্ধি ফুল আল্লাহ তৈরি করছে এই চোখের তওবা, চোখের পানি বরকতে। আল্লাহর কাছে কত পছন্দ এটা, সেখান থেকে সুগন্ধি ফুল আল্লাহ বানাই দিয়েছে। এরকম যে কোনো তওবা করে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুল বাতিনি পয়দা করে দেন, যা সুগ্রাণ ছড়ায় পড়ে, মাখলুক পাক এই জন্য তওবাকারীকে দিল থেকে মানুষ পছন্দ করতে শুরু করে, সুগ্রাণ ছড়ায়। দেখেন, নেক আমল যেখানে সেখানে সুগ্রাণ আছে, বদামল আছে তো দুর্গন্ধ আছে। মুশরিকদের এলাকায় হাঁটবেন, কলকাতা বা কোথাও যাইবেন, যত সুন্দর জায়গা থাক, খালি দুর্গন্ধ, ময়লা ময়লা মনে হবে। কেন? শিরকের কারণে, গুনাহের কারণে দুর্গন্ধ ছড়ায় পড়ছে এলাকার মধ্যে। মুসলিম এলাকায় যাবেন, আমল কম থাকলেও, ময়লা থাকলেও দেখবেন অত দুর্গন্ধ না, সুগন্ধি আসবে। কিসের? মুসলমানের কিছু আমল তো আছে, নূর তো আছে,
ওই আমলের সুগন্ধি। তওবা আছে, চোখের পানি আছে, রব্বানা সালামনা আছে, সুগন্ধি আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লাগায় রাখছেন নামায় আমলের এই লিপিবদ্ধ করার জন্য। বান্দা যখন কোনো গোপনে গুনাহ করে, কেউ বুঝে না, ধীরে ধীরে গুনাহ করে, তো ফেরেশতারা কেমনি টের পায়? দুর্গন্ধ সৃষ্টি হয়, বুঝে যে এই জাতীয় গুনাহ করছে, বদামল লেখা হয়। ঠিক করে নেক আমল ধীরে ধীরে করতেছে, কেউ টের পায় নাই, কেউ বুঝে নাই, পাক্কা হিম্মত করছে করবে বলে আল্লাহ ওইটাও নেক আমল অন্তর্ভুক্ত করে লিখে দেন। ফেরেশতা লেখে, কেমনে লেখে? ফেরেশতা বুঝে অমুক ব্যক্তি কাজটা করার ইচ্ছা করছে, সেই জন্য একটা সুগন্ধি তৈরি হয়ে গেছে। প্রতিটা আমলে একটা সুগন্ধি আছে। ও ভাই, আমি যে আমলগুলি করবো এর সুগন্ধি আছে, আজীবন করবো আজীবন সুগন্ধি আছে, তওবা করলে তোমার সুগন্ধি আছে। এই সুগন্ধিটা প্রকাশ পায়, এই জন্যই আল্লাহ পাকের বান্দারা তার মুখী হয়, তার দিকে হয়, তার দিকে রুজু করে। কারণটা কি? এমনিতেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধি ছড়ায় দেন। জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে তার কবর থেকে সুগন্ধি ছড়াইতেছে। কিসের সুগন্ধি? কি আতর ঢালতেছে? না, আল্লাহ পাকের মুহাব্বতে, মারিফাতে, সুন্নতে রাসূলের অনুসরণের সুগন্ধি ছড়ায় পড়তেছে। ইমাম বুখারী ইন্তেকালের পরে কবর থেকে বছরকে বছর সুগন্ধি ছড়াইছে। এরকম অনেকের ইতিহাস আছে। কেন ছড়াইছে? কি জন্য? ওই যে আল্লাহ পাকের মুহাব্বত, মারিফাতের নূর ছিল, আমলের নূর ছিল, সবচেয়ে বড় হলো ইত্তেবায়ে সুন্নাত ছিল। কথা অনেক ছড়ায় গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেন, কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন, তৌফিক দেন। ওই বাচ্চারা যারা পাগিয়ে নেন তাদের বলছি, খবরদার, পাগিয়ে যখন নিছো, কোরআন যখন হিফজ করছো, চিনা যখন ভরতে পারছো, তুমি গোপনে কোনো গুনাহ করবা না, মোবাইল দেখবা না, তোমার কোরআনকে দুনিয়া কামায়ের উসিলা বানাইবা না, তারাবি ফ্রি পড়াইবা, খতম ফ্রি পড়াইবা, আমল ফ্রি করবা, এই সব কিছু বিনিময় আল্লাহ থেকে দিবা। বলবা তোমার জন্য করছি, মাখলুকের জন্য করি নাই, কাজে আমি করে দিলাম, জিম্মাদারি তোমার। আল্লাহ তোমার ইজ্জত পালো, আল্লাহ তোমাকে পালবে। মনে রেখো, কোরআন যে পড়ো, যতটুকুই পড়বা, কোরআন পড়ার পর দোয়া কবুল হয়। 2-4-5 পৃষ্ঠা পড়লেও পড়া বন্ধ করে দোয়া করো, আল্লাহ এইটার উসিলা আমাকে এটা দান করেন। দেখবা আল্লাহ তোমাকে দান করেছে মুহাব্বত, মারিফত সহ সব কিছু। মনে রেখো, যতই মুস্তাগনি হইবা তত আরামে থাকবা, যত মুস্তাগনি হইবা তত শান্তিতে থাকবা, যত মুস্তাগনি হইবা তত মারজুক হইবা। যেই মুহতাজ নিজেকে বানাইবা, বিতাড়িত হইবা। আল্লাহ তাআলার কালাম পাইয়া ধন্য হইয়া মাখলুকের কাছে যে নুস্ত করা, ছোট করা আল্লাহ কখনো পছন্দ নয়। তাই তুমি অটল থাইকো। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি? মাশাআল্লাহ, আল্লাহ। আমরা কেউ উঠাউঠি না করি। দাওয়াতি মেহমান আরেকজন আছেন, বয়ান করবেন। পানি আছে, সকলেই সুন্দর করে বসি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব